বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তুরস্ক নির্মিত CIRIT সেমি অ্যাক্টিভ লেজার গাইডেড রকেট সিস্টেম কেনার সিদ্ধান্ত সাম্প্রতিক সময় প্রতিরক্ষা বিশ্লেষক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। আধুনিক ও নির্ভুল এই অস্ত্র ব্যবস্থার অন্তর্ভুক্তি একদিকে যেমন সামরিক আধুনিকায়নের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে তেমনি প্রশ্ন উঠছে এই ক্রয়ের মূল উদ্দেশ্য কি? এটি কি বাস্তব প্রতিরক্ষা প্রয়োজন থেকে নেওয়ার সিদ্ধান্ত, নাকি আঞ্চলিক ও কূটনৈতিক অঙ্গনে একটি নির্দিষ্ট বার্তা দেওয়ার প্রচেষ্টা? সিরেট মূলত ৭০ মিলিমিটার ক্যালিবারের একটি লেজার গাইডেড রকেট, যা হেলিকপ্টার, হালকা আক্রমণকারী বিমান এবং কিছু ক্ষেত্রে ড্রোন থেকেও নিক্ষেপ করা যায়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল উচ্চ নির্ভুলতা, সীমিত পার্শ্বক্ষতি এবং তুলনামূলকভাবে কম খরচে স্মার্ট স্ট্রাইক সক্ষমতা। তুরস্ক এই অস্ত্রকে দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান এবং সীমিত সংঘাতে ব্যবহার করে আসছে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এটি একটি নতুন সক্ষমতা যোগ করলেও প্রশ্ন থেকে যাচ্ছে, এই সক্ষমতা কোন হুমকির বিপরীতে বিবেচিত? সরকারি পর্যায়ে সরাসরি কোনো রাষ্ট্রকে লক্ষ্য করে বক্তব্য না এলেও সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক অস্থিরতার বিষয়টি আলোচনায় রয়েছে। বিশেষ করে মিয়ানমারের রাখাইন রাজ্যে সৃষ্ট নিরাপত্তা সংকট, শরণার্থী পরিস্থিতি এবং সীমান্তের অনিশ্চয়তা বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে সামরিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, আরাকান আর্মির মতো অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সাধারণত হালকা অস্ত্র, গোয়েন্দা নজরদারি, ড্রোন এবং কম ব্যয়বহুল আকাশ সমর্থনই যথেষ্ট কার্যকর। সে তুলনায় লেজার গাইডেড রকেটের মতো উন্নত অস্ত্র ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকে যায়। অন্যদিকে আঞ্চলিক শক্তির ভারসাম্য বিবেচনায় কেউ কেউ এই ক্রয়কে বৃহত্তর কৌশলগত প্রেক্ষাপটে দেখছেন। দক্ষিণ এশিয়ায় ভারতের সামরিক সক্ষমতা, বিশেষ করে বিমান বাহিনীর আধুনিকায়ন, নেটওয়ার্কড এয়ার ডিফেন্স এবং বহুমাত্রিক আক্রমণ সক্ষমতা সুপ্রতিষ্ঠিত। এই বাস্তবতায় বিশ্লেষকদের মতে একটি নির্দিষ্ট অস্ত্র ব্যবস্থা যুক্ত হওয়া মাত্রই কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তন আসবে এমন ধারণার বাস্তব ভিত্তি নেই। আধুনিক যুদ্ধ কেবল অস্ত্রের সংখ্যায় নির্ভর করে না, এটি নির্ভর করে সমন্বিত ডক্ট্রিন, যৌথ বাহিনী পরিচালনা, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য এবং দীর্ঘমেয়াদী লজিস্টিক সক্ষমতার উপর। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এই ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ কী বার্তা দিতে চাইছে? অনেকের মতে এটি মূলত প্রতিরক্ষা আধুনিকায়নের একটি সীমিত ধাপ, যেখানে বাংলাদেশ ধীরে ধীরে নির্ভুল ও কম পার্শ্বক্ষতি সম্পন্ন অস্ত্রের দিকে এগোচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী একটি বাহিনী হিসেবে বিমান বাহিনীর জন্য এ ধরনের অস্ত্র ভবিষ্যতে অপারেশনাল সুবিধা দিতে পারে, এই যুক্তিও আলোচনায় আছে। একই সঙ্গে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়টিও উপেক্ষা করা যাচ্ছে না। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা শিল্প, প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময় নিয়ে আলোচনা বেড়েছে। সিরিট ক্রয়কে সেই সম্পর্কেরই একটি অংশ হিসেবে দেখা যেতে পারে, যেখানে বাংলাদেশ তার অস্ত্র আমদানির উৎস বৈচিত্র্যময় করার কৌশল অনুসরণ করছে। তবে সমালোচকদের মতে যখন কোনো অস্ত্র ক্রয়ের উদ্দেশ্য ও ব্যবহার নিয়ে স্পষ্ট ব্যাখ্যা আসে না, তখন তা কৌশলগত সিগন্যালিং হিসেবে ব্যাখ্যা হওয়ার ঝুঁকি তৈরি করে। আঞ্চলিক নিরাপত্তা পরিবেশে ভুল বোঝাবুঝি কখনো কখনো অপ্রয়োজনীয় উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে দক্ষিণ এশীয় মতো সংবেদনশীল অঞ্চলে প্রতিরক্ষা সিদ্ধান্তের প্রতিটি পদক্ষেপই কূটনৈতিকভাবে গুরুত্ব বহন করে। শেষ পর্যন্ত প্রশ্নটি থেকেই যায়, এটি কি নিছক প্রতিরক্ষা প্রস্তুতি, নাকি সচেতন বা অচেতনভাবে একটি কৌশলগত বার্তা? উত্তর যাই হোক, বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হল নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও আস্থার ভারসাম্য বজায় রাখা।